হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মন রয়েছে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আজকে হাজির হয়েছি। আমরা কিন্তু অনেকেই ফেসবুক ইউজ করে থাকি। তারা কিন্তু আমরা জানি যে আমার শখের আইডিতে যদি কোনো প্রবলেম আসে সেটা কিন্তু অনেকটাই খারাপ লাগে আমাদের, যে এই প্রবলেমটা এসেছে কীভাবে সলভ করবো, আমরা কিন্তু দিশেহারা হয়ে যাই। তো আজকে একটি ভিডিও নিয়ে এসেছি, সেটি অনেকটা রিকোয়েস্টেড ভিডিও। অনেকেই সমস্যার সম্মুখীন হন, এই সমস্যাটি ফেস করে থাকেন। যে ফ্রেন্ড রিকোয়েস্ট যে সমস্যাটি রয়েছে এটা কিন্তু আমরা অনেকেই ফেস করে থাকি। যে কাউকে আমার চেনা জানা বন্ধু বান্ধব আছে কিংবা আত্মীয় স্বজন আছে, তাদেরকে যখন আমার ফেসবুকে ফলো করতে চাই কিংবা ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাড করতে চাই আমাদের আইডিতে, তখন কিন্তু একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারতেছি না। আমাদের সামনে কিন্তু এমন একটি নোটিফিকেশন চলে আসবে যখন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই। যাদের এই সমস্যাটি রয়েছে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি এই ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখে যান, আশা করি আপনার সমস্যাটি সমাধান হয়ে যাবে। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। সমস্যার সমাধানের জন্য প্রথম উপায়টি হচ্ছে, আপনি যখন ফ্রেন্ড রিকোয়েস্টটি পাঠাতে যাবেন, আপনি যখন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন তখন আপনার কাছে একটি নোটিশ আসবে। এই নোটিশটি আসার পর আপনি এই ডাটাটা স্ক্রিনশট নিয়ে নেবেন। স্ক্রিনশটটি কিন্তু আমাদের পরবর্তী সময়ে যখন আমরা ফেসবুক টিমকে জানাতে যাব যে আমার এই সমস্যাটি রয়েছে, তারা কিন্তু এটা প্রুফ চাবে। তো আমাদের প্রুফ হিসাবে কিন্তু এই জিনিসটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেকটা প্রয়োজন পড়বে। তো একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। তারপর আপনি যাওয়ার পর দেখবেন উপরে থ্রি ডট আইকন রয়েছে। থ্রি ডট আইকনে যাওয়ার পর আপনি আপনার প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে চলে যাওয়ার পর এখানে থ্রি ডট আইকনে টাচ করবেন। টাচ করে দেওয়ার পর আপনার প্রোফাইল যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কটা আপনি কপি করবেন। এই লিঙ্কটা কিন্তু আমাদের প্রয়োজন পড়বে, কারণ যখন আমরা সাবমিট করব তখন প্রোফাইলের এই স্ক্রিনশটটার লিঙ্কটা কিন্তু আমাদের সাবমিট করতে হবে। সেকেন্ড অপশন যেটি হচ্ছে, ফেসবুকে থ্রি ডট আইকনে চলে যাওয়ার পর আপনারা এখানে নিচে দেখতে পারেন ফ্রেন্ড অপশন রয়েছে। ফ্রেন্ড অপশনে যাওয়ার পর দেখতে পাবো উপরে সি অল লেখা রয়েছে। সি অল একটা টাচ করে দেবেন। সি অল টাচ করে দেওয়ার পর উপরে একটা থ্রি ডট আইকন দেখতে পাবেন। সেই থ্রি ডট আইকনে যখন টাচ করে দেবেন নিচে দেখতে পাবেন ভিউ সেন্ড রিকোয়েস্ট। আপনি এই পর্যন্ত যাদেরকে সেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন তাদের সকলের লিস্ট কিন্তু এখানে আপনার চলে আসবে। সকল লিস্ট কিন্তু চলে আসবে। সকল লিস্ট চলে আসার পর আপনি এক এক করে সকলকে ডিলিট করে দিবেন, একদম মুছে ফেলবেন। তো আমি কয়েকটা ডিলিট করে দেখাচ্ছি, আমি সবগুলো করতে পারবো না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর আপনাদের বিরক্ত লাগবে, সেই জন্য কিন্তু আমি শর্ট করে দিলাম, আমি পরবর্তীতে করে নিব। তো এটা করে দেওয়ার পর আপনারা এখান থেকে চলে আসবেন ডিলিট করার পর সম্পূর্ণ। তারপরে আপনারা আপনাদের সেটিংসে যে রয়েছে সেখানে চলে আসবেন। নিচে দেখতে পারবেন হেল্প সাপোর্ট লেখা রয়েছে। এই হেল্প সাপোর্ট টাচ করে দেবেন। হেল্প সাপোর্ট টাচ করে দেওয়ার পর উপরে দেখতে পারবেন একটি লেখা রয়েছে, সেটি হচ্ছে আপনার রিপোর্ট এ প্রবলেম। আপনি যে সমস্যা ভুক্তভোগী, আপনি যে সমস্যায় আছেন যে আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট মানুষের কাছে যাচ্ছে না, সেই জন্য আপনি ফেসবুক কর্তৃপক্ষকে জানানোর জন্য আপনি রিপোর্টে প্রবলেমটা ক্লিক করে দেবেন। রিপোর্টে প্রবলেমে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে একটা ইন্টারফেস চলে আসবে। একদম নিচে কন্টিনিউ টু রিপোর্ট প্রবলেম এই লেখাতে টাচ করে দেবেন। এই লেখাতে টাচ করার পর কিন্তু একটু লোডিং নেবে। একটু লোডিং নেওয়ার পর আপনি অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর আরেকটি ইন্টারফেস চলে আসবে, সেখানে আপনি ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর আপনার সামনে কিন্তু একটা লিস্ট আকারে অনেকগুলো লিস্ট চলে আসবে। সেই আপনার যে সমস্যাটি সেটি হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট প্রবলেমটি। তো এটা খুঁজে বের করবেন। ফ্রেন্ড রিকোয়েস্ট যখন খুঁজে বের করবেন তখন কিন্তু আপনার সামনে নতুন একটি ইন্টারফেস কিন্তু চালু হয়ে যাবে। সেখানে নতুন একটি ইন্টারফেস আসার পর আপনার দেখতে পারবেন যে আমরা যে প্রথমে একটি স্ক্রিনশট নিয়েছিলাম সেই স্ক্রিনশটটি কিন্তু এখানে প্রয়োজন হবে। আমাদের যে স্ক্রিনশটটি এখানে রয়েছে আগে থেকে, এটা আমরা উপরে প্লাস চিহ্ন রয়েছে ওটা দিয়ে আমরা কেটে দেবো। কেটে দেওয়ার পর আমরা কি করব, আমাদের গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে চলে যাওয়ার পর আমরা যে স্ক্রিনশটটি দিয়েছিলাম সেটি কিন্তু আমরা এখানে অ্যাড করে দেব। তারপরে দেখবেন উপরে দেওয়া রয়েছে যে আপনার যে ইস্যুটা আপনার কি, সেটা উপরে এখানে ডিসকাস করতে হবে আমাদের ফেসবুক কর্তৃপক্ষের সাথে। আমরা কি সমস্যা আছে সেটা লিখে দিতে হবে। সেই জন্য আপনারা কি লিখবেন, যারা লিখতে পারেন না, আমি আগে থেকে এই জিনিসটা সাজিয়ে লিখে রেখেছিলাম। আমার নোটপ্যাডে কিন্তু এটা রয়েছে। আমি চলে যাচ্ছি আমার নোটপ্যাডে। আমার নোটপ্যাডে যাওয়ার পর আমি একটা কপি করে নিলাম। কপি করে যাওয়ার পর আবার চলে আসলাম আমি ফেসবুকে আসার পর এখানে কপি পেস্ট করে দিলাম। কপি পেস্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার লেখাটা কিন্তু কমপ্লিট। আমি আমার স্ক্রিনশটটা দিয়ে দিলাম, এখন কপি পেস্ট করে দিয়ে দিলাম। তো যারা এটা লিখতে পারে না তারা কিন্তু এখন দ্রুত স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, তাদের একটা উপকার আসবে, কাজে লাগবে। পরবর্তী যখন সমস্যা পড়বেন তখন কিন্তু আপনারা এটা সেট আপ করতে পারবেন। তো এটা হওয়ার পর আপনারা
আপনাদের যে কপি লিঙ্কটা করেছিলাম, ফেসবুকের যে কপি লিঙ্ক করেছিলাম, এটা পারলে আপনারা এখানে দিয়ে দিতে পারেন, যে প্রোফাইল লিঙ্ক লিখে ওটা পেস্ট করে দিয়ে দিবেন। তো ওটা উপরে দিয়ে দিলে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো তারপরে উপরে দেখতে পাচ্ছেন যে সেন্ড এটো অপশন আছে সাবমিট করার জন্য। যখন আপনি ওই কোণারে সাবমিট করে দিবেন তখন কিন্তু এটা কিন্তু চলে যাবে। তো আমি সাবমিট করে দিচ্ছি, ফিনিশিং হয়ে যাবে, আমার এই সম্পূর্ণ প্রসেসটি ফিনিশিং হয়ে যাবে একদম। প্লিজ ওয়েট, কিছুক্ষণ অপেক্ষা করার পর কিন্তু এটি সাবমিট হয়ে যাবে। তো যখন সাবমিট হয়ে যাবে আপনার সমস্ত কাজ কিন্তু শেষ। ফেসবুক কর্তৃপক্ষ কিন্তু জেনে গেছে যে আমাকে এমন একটা ব্যক্তি ছিল যে ও পাঠিয়েছে, তার এই প্রবলেম। ফেসবুক কর্তৃপক্ষ কিন্তু 72 ঘন্টা সময় নেবে। এই 72 ঘন্টার সময়ের ভিতর আশা করি আপনার সমস্যার সমাধানটি পেয়ে যাবেন, প্রবলেমটি সলভ হয়ে যাবে। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনার হেল্পফুল হয়েছেন, আপনার একটু কাজে লেগেছে। যদি বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকে, কাজে লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ বা প্রোফাইল থেকে দেখছেন আমাকে ফলো দিয়ে আমার পাশেই থাকুন। পরবর্তী নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।